আমরা প্রায় কাঠমান্ডু শহর ছেড়ে বেরোয় আসছি। এখন এমন একটা জায়গায় আসছি সেখানে প্রচুর ট্রাফিক জ্যাম, রাস্তা পেঁচায়া পেঁচায়া এই জায়গাটায় করছে, মানে পাহাড় কেটে কেটে পেঁচায় পেঁচায় রাস্তা বানিয়েছে। রাস্তার খুব তো যেহেতু আমরা রাস্তা অভ্যস্ত না, তা আস্তে ধীরে যাচ্ছি। সব গাড়ি বাইক সবাইকে সাইড দিয়ে দিচ্ছি, সব চলে যাক। ওই যে ভিউ, ওরে সুবহানাল্লাহ, যাক যাক সব চলে যাক। আমার সামনে সুলাইমান দরিয়া আর দীপু যাচ্ছে, তাদেরকে বলতেছে আস্তে আস্তে যাও। মাত্র বাইক চলছে 8-4-12 কিলোমিটার, যদিও বাইক হাতে চলে আসছে আরও 20-25 কিলোমিটার যাক। রেন্টাল বাইক যেহেতু, আমরা চিল করতে আসছি, আস্তে আস্তেই যাই। দেখেন আমাকে কিভাবে হর্ন দেয় পিছন দিয়া ট্রাক, কারণ ওরা এই রাস্তার বস। আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, কিছু করার নেই। বাইরে হর্ন দিলে কাজ হবে না। নেপালের ভিউ শুরু হয়ে গেছে। রাস্তাটুকু খারাপ, সামনে রাস্তা খারাপ, সাবধান সাবধান। বুঝে শুনে যেতে হবে। কেসকি মারা রাস্তা শুরু হয়েছে। এখানে ল্যান্ডস্লাইড হয় প্রচুর পরিমাণে, দেখে বোঝা যেতেছে। এই জায়গাটা আসলে রিস্কি, আর সবচেয়ে বড় রিস্কি হচ্ছে যে ট্রাকগুলি দানবের মতো পিছন থেকে আসে। খালি ট্রাক না, বাস যেগুলি আছে এগুলো দানবের মতো আসে। ওরা অভ্যস্ত, ইউজ টু, কিছু করার নেই। ওরে কে চাল। এইসব রাস্তার জন্য আসলে ডার্ট বাইক খুব জরুরি। যদিও নেপালে এসে ডার্ট বাইক এক্সপ্লোর করা খুব টাফ কেন, একটা ডার্ট বাইকের দাম আপনার 3500-4000-এর উপরে। এত দাম দিয়ে তো আসলে আমরা যেহেতু 12 দিন এক্সপ্লোর করবো, এত দাম দিয়ে সম্ভব না। যদি হয়তো বা 3 দিন 4 দিন 5 দিনের ট্রিপ হইতো, তাহলে ডার্ট বাইক নিয়ে নিতাম। KTM 390, KTM 250, আরও অনেক গাড়ি আছে, অনেক বাইক আছে যেগুলো নিয়ে চলে যেতাম। এই যে আমার FZX বাঙ্গি কালার, জামাল কদুর। একটা FZX খুঁজছি, পাই নাই, কিন্তু FZX হলে আমি আরামসে চলে যেতাম। ওরে ওরে পিছলাইস না হলে চাক্কা, তালি হইব। FZX এসব রাস্তার জন্য পারফেক্ট, ডুয়েল পারপাস টায়ারের কারণে। রাস্তা তো পুরাই গিট্টু পার হইতে হবে কতক্ষণ আল্লাহ জানে। নেপালে এখন ট্যুরিজম সিজন, তাই প্রচুর পরিমাণে ট্যুরিজম গাড়ি বা এইসব রাস্তায় বাস চলে, আপনারা দেখতে পাচ্ছেন। ইয়া আল্লাহ, ওই যে উপর দিয়ে
বা ওই যে উপরে মাথায় দেখতেছেন ওইদিকে উঠবো আমরা এখন। আল্লাহ, রাস্তাটুকু আসলেই কেচাল। ঘুরে ঘুরে উপরে উঠতে হবে। দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন মানে কাঠমান্ডু থেকে মানে থামেল থেকে বের হয়ে আমরা একটা এরকম গিট্টুর মধ্যে পড়ে গেছি। ওরে জামাল কদু বাঙ্গি কালার। আল্লাহ ভরসা, আস্তে আস্তে চাইতে থাকি, যা হওয়ার হবে ইনশাল্লাহ। তো বাইক আস্তে ধীরে চালাবো, বেশি জোরে চালাবো না। আমি যারা চোখে দেখি ইচ্ছা মতো ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা দেখবেন। এই যে অবস্থা, হিমালয় কন্যা নেপাল। সব রাস্তা কাইটা কুইটা যে মানে পাহাড় কাইটা কুইটা যে রাস্তা বানাইছে, এটি অনেক কিছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারা কতটুক দেখতে পারতেছেন জানি না, ভিডিও শুরু করতেছি। নেপাল ট্রিপের, নেপাল রাইডের প্রথম ভিডিও এটা। যতটুকু লম্বা হবে ততটুকু লম্বাই ছেড়ে দিব, একদম র ভিডিও ছেড়ে দিব, আপনারা দেখে নিন। জামাল কদু ডিফিট দিয়ে আমাদেরকে যাচ্ছে। আহা আরে জামাল কদু, জামাল কদু।